মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে এবং দয়ায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু শেয়ার করা আছে, তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। সো যারা দেখা শুরু করেছো লাইক দিয়ে স্টার্ট করো, অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। এই যে উত্তপ্ত একটা গরম পড়েছে, মানে ওই যে গরম পড়ছিল না, যে হিট চলতেছিল, হিট অ্যালার্ট, সেই রকমটা গরম, মানে এত রোদের তাপ বলার বাইরে। সো এই রোদটা কিন্তু আমার জন্য একটু ইম্পর্টেন্ট হয়েছে, মানে একটু কাজে লেগেছে বলা চলে। যে শুকনা মরিচটা আমি এনেছে তো রোদে দিয়ে দিলাম। তো এদিকে আমি চা খাবো, তো এসে দেখি যে আসলে চা নেই, আর ঘরে দুধ ছিল, তো ভাবলাম আগে দুধটা ঢেলে নেই। আর হায় রে নারী, মানে আমরা যে মেয়ে মানুষ, আমরা যে নারী বা আমরা গৃহিণী, আমাদের কিন্তু তোমার নামের ডাকের অভাব নেই। আমরা কখনো মা, কখনো মেয়ে, কখনো বোন, কখনো কত নাম যে আছে আমাদের আসলে। তো সেই ক্ষেত্রে আমরা মেয়েরা হচ্ছে বাবার বাসায় থাকি রাজকন্যার মতো। আলহামদুলিল্লাহ, যদি মনের মানুষ ভালো হয় বা তোমার হাজব্যান্ডটা যদি ভালো হয়, তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন যদি ভালো হয়, তারাও তোমাকে অনেক আদর আপ্যায়নে রাখবে। তবে এটা বাস্তব যে হ্যাঁ, মা বাবার মতো কেউ রাখবে না, এটা ট্রুলি অনেস্ট। বাট আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ভালো রাখার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ, হাজারো শুক্রিয়া। তো এই কথাটা কেন বললাম, যে এই শুকনা মরিচটা আমরা যখন বাবার বাসায় ছিলাম বা নতুন নতুন বউ হয়ে এসেছি, মানে হাতে নিলেই না জ্বলতো, বা মনে করো টাচ করতে ভয় লাগতো, কোনো রকম ভর্তা করতে গেলে তো হাতটা জ্বলতো। যেমন এখনও আমার যে বিয়ের 10 বছর হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ কাটতে গেলে অঝরে কাঁদি, এটা আসলে হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের মেয়েদের কত পরিবর্তন। এখন শুকনা মরিচ যদি মনে করো নাড়াচাড়া করে তরকারি রান্না করা, কত রকম কত রেসিপি শেয়ার করা, হাজারো দায়িত্ব কিন্তু বেড়ে গিয়েছে। সো পরিবর্তন আসলে আমাদের লাইফে আছে, থাকবে সব সময়। যারা আমার ব্লগটা দেখছো তাদের কাছে আমি খুবই দুঃখিত। আমার আসলে ভয়েস ওভার করার সময় অনেক নয়েজ হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত। আমার আজান বাবা অনেক অসুস্থ, তার ঠান্ডা লেগেছে, আসলে তাকে নেবুলাইজার দিতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এসি অন করে আসলে ভয়েসটা দিতে পারছি না। আবার আমার রোড সাইডে বাসা, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। সো আসি এবার হচ্ছে যে, এটা সোয়েটার কেন দেখাচ্ছি আমি গরমকালে, তাই না? এটা হচ্ছে যে আজান বাবার স্কুল থেকে তোমার বলেছে যে সোয়েটার নিতে হবে মাস্ট, মানে বাধ্যতামূলক, যেহেতু ছোট ছোট বাচ্চা, আর তার উপরে এইরকম বাইরে যে একদম হিট গরম পড়ছে, তারপরে আবার ভিতরে তোমার একটা রুমে 2টা করে এসি, বাচ্চারা যখন ক্লাস থেকে বের হয় না, হাত 2টা বরফের মতো হয়ে থাকে। দ্যাটস ওয়াই তোমার এই সোয়েটারটা পরাতে হবে। আর মানে সিস্টার থাকে, তারাই পরিয়ে দিবে, তারাই আবার তোমার রুম থেকে বের হওয়ার সময় খুলে দিবে। যার জন্য এই সোয়েটারটা আমি গতকালকে নিয়ে আসছি, বাট শেয়ার করতে পেরেছিলাম না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে দুপুরের রান্নাটা আমি কি করেছি তোমাদের সঙ্গে কোনো রকম রান্নার ভিডিও আমি শেয়ার করি নাই। সকালে করা হয়েছিল ডিম ভুনা আর গরম ভাত, এখানে আছে পুঁই শাক ডিম দিয়ে ভাজি, আর হচ্ছে যে কুমড়া দিয়ে তোমার রুই মাছ, আর হচ্ছে মাছের ডিম ভুনা করেছি একটু। প্রচণ্ড গরম ছিল, আর রান্না করতে অসহ্য লাগছিল সত্য কথা বলতে, আর ভিডিও করতে আসলে মন মানসিকতা ছিল না। তবে আসলে ভাবছিলাম যে আজকে আর রান্নার ভিডিও শেয়ার না করে, আমি যেহেতু একটা ভাইরাল রেসিপি, মানে পুডিংয়ের রেসিপি শেয়ার করব, সো সেটা স্কিপ করা যায়। পুডিং তো আমি অলওয়েজ বানাই, তবে এখন কিন্তু সত্যি একটা ভাইরাল পুডিং চলছে, সেটা হচ্ছে সেমাই পুডিং। আর এটা কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মজাদার একটা রেসিপি, এটা আমি টিকটকে দেখেছি, দ্যাটস ওয়াই আমিও ট্রাই করে ফেলেছি। যেহেতু পুডিং বানাতে আমি 1 নম্বর ওস্তাদ, তো সেই ক্ষেত্রে আসলে নতুন কিছু ট্রাই করতে ভালোই লাগে। আর তাছাড়া নতুন কিছু ট্রাই করে সব সময় আমার সবাইকে খাওয়াতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে প্রশংসা শুনতে ভালো লাগে। আমি হচ্ছি প্রশংসার পাগল, না
একটু ফান করলাম আসলে। আমাদের ভুল ত্রুটি হবে, আমরা কোনো কিছু তৈরি করতে গেলে যে পারফেক্ট হবে তা কিন্তু একেবারেই না। আমি আগে পুডিংই পারতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ এত ভালো পারি আর সবাই অনেক খুশি, খাওয়াতে পারি, তার জন্য আলহামদুলিল্লাহ। তো এই সেমাই পুডিংয়ে অ্যাড করেছি ডিম, সেমাই আর ক্যারামেল তো থাকেই, 5টা ডিম অ্যাড করেছি, চিনি পরিমাণ মতো অ্যাড করবা। আমি ভ্যানিলা এসেন্স কখনোই দেই না আমার পুডিংয়ে। তো এটা রেডি করার পরে রেখে দিব ফ্রিজে। কি হয়েছে, এত ডাকাডাকি কিসের? ঘরে এন্ট্রি করছো কেন? কি খাবে? কি ঘরে আসতেছো কেন? নো নো। এই ডাকাত নাকি? ডাকাতের মতো এন্ট্রি করে না বলি তারপরে আসি আবার। এই ভয় ধর নেই, ভয় নেই, এই ভয় নেই। যাও যাও বলছি, যাও। যাও 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 যাও। কি বাসায় কেন? বাসায় এন্ট্রি, ঘরে এন্ট্রি? বাপ রে, কি সাহস হয়ে গেছে ওর। ইয়া বড় বড় দাঁত বের করে মিয়াও মিয়াও মিয়াও। হ্যাঁ বাবা, ওইটাকে আমাদের বিড়াল, যে আমি ওর নখ কেটে দিব। এগুলা বিড়াল কামড়ালে কিন্তু বিষ লেগে যাবে। কি যাও যাও, গাছ খাক, যাও। বেবি ও মনে হয় খাবার খাবে, একটু ভাত নিয়ে এসে দি। ওকে, তুমি কিন্তু ভয় পাবে। শোনো, আমি গেটটা লক করে দেই, তারপর নিয়ে আসছি। ওয়েট করো, খাবার নিয়ে আসি, ওয়েট। এই যে ভাত নিয়ে আসছি। কি একদম আজানো কি চলে গেছে? আল্লাহ কই? ইয়াও নাই তো, দেখি। দেখো খাবার নিয়ে আসলাম আর নাই ও। মিয়াও কই গেল? আল্লাহ চলে গেছে মা। মিয়াও। ইস, বেচারার মনে হয় ক্ষুধা লাগছিল, যেভাবে বাসায় এন্ট্রি করলো, মানে কিছু যেন চাচ্ছিল। হ্যাঁ বাবা, আমি তো আমি দরজা লক করছিলাম যে তুমি তো ভয় পাবে, তোমাকে যদি কামড়িয়ে দেয়। ভাত নিয়ে আসলাম আর নাই। এই বিড়ালটার এত হিংস্র রূপ আমি কখনো দেখিনি, আর আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম যে না জানি কামড়ে দিবে, আর তাছাড়া কামড়ে দিলে বিষ লেগে যেত। তো বিড়াল নিয়ে অনেক কিছু করার পরে আজানকে ভয় দেখিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি যে বাবা তুমি ঘুমাও। আর এখন যেহেতু রোদটা চলে গিয়েছে, তো ভাবলাম যে মরিচটা ভিতরে নিয়ে যাই। আর এইরকম করে একটু রোদ দিয়ে মরিচটা তোমার কাছের বয়মে সংরক্ষণ করলে তোমার আছে না যে স্যাঁতস্যাঁতা হয়ে যায় না, বা ছাতা পড়ে যায় না, অনেক রকম সাদা তোমার ধরে যায়, সেটা ধরে না। তো আমার পুডিংটা যেহেতু আমি দুপুরে বানিয়েছিলাম, তারপর বানিয়ে ফ্রিজেও রেখেছিলাম, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো ভাবলাম যে বাসায় যেহেতু সবাই আছে, ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমাদের একটা নাস্তা হয়ে যাবে। তো ভাবলাম যে হ্যাঁ পুডিংটা ঢালি। অপেক্ষার পালা শেষ আমার ভাইরাল পুডিংটার আসলে দেখার। সো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, আর রিভিউ তো আরও নিব ফ্যামিলির সবার কাছ থেকে, দেখতে থাকো। আমার সাথে যা হলো, ধরো তুমি মেন ডোরটা খোলা রেখেছো, মেন ডোরটা ওপেন করে দেখেছো একটা ভূত, দেন তুমি আবার দরজাটা লাগিয়ে দিয়েছো। তো পুডিংটা আছে না যে আমি ঢালতে যেয়ে দেখছি আল্লাহ এগুলো কী বের হয়, তখন জাস্ট আমি আবার রেখে দিচ্ছি যে না এটা মনে হয় আমি স্বপ্নই দেখছি। এইরকম তো হবার কথা না, আমি তো ফুল তোমার হচ্ছে যে সব কিছুই আমি পারফেক্ট করে দিয়েছি, বাট পুডিং কেন পড়ছে না? বাট
একটা ভুল হয়েছে যে আমি প্রতিবারের মতো তোমার হচ্ছে যে চাকু দিয়ে চারিদিকটা একটু কেটে দেই নাই। আমি ভাবলাম যে না পড়ে যাবে, কেন জানি মনে হচ্ছিল যে যেহেতু ফ্রিজ থেকে আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছি তাহলে এমনিতেই পড়ে যাবে। তো পরে ভাবলাম যে ওকে ঠিক আছে, আমি চাকু দিয়ে তোমার সাইডটা একটু ক্লিয়ার করে নেই। বাট তারপরেও পড়ে না, পরে আর কি করব, রীতিমতো আমি চাকু দিয়ে বাড়ি দেই, হাত দিয়ে বাড়ি দেই, তাও আমার ভাইরাল পুডিং পড়ে না। এই যে অবশেষে দেখো, আলহামদুলিল্লাহ লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে, ট্রাস্ট মি। বাট ভিতরের যে মাল মশলা বলো বা মগজ বলো, ঘেলু বলতে পারো, মানে ভিতরে যা কিছু ছিল সেগুলো না কেন জানি তোমার হচ্ছে যে পাতলা হয়ে জাস্ট গলে গেল। বাট শেপটা দেখো, শেপটা চারিদিকটা অনেক সুন্দর হয়েছে, উপরেও অনেক সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে আমার এই কেকটা এরকম পরিস্থিতি। তো আমি ভাবছিলাম যে আমি কেকটা কাউকে টেস্ট করাবো না, ফার্স্টে আমি টেস্ট করব, বা কাটলে আসলে কেমনটা লাগে বা দেখতে কেমনটা মানে হচ্ছে আমি সেটা আগে শেয়ার করব। সো আমার সঙ্গে ছিল আজানও। আমরা কিন্তু খুব হেসেছি, আমরা মা ছেলে খুবই হেসেছি, নইলে আসলে এই দুর্দশাটা না আমি একদম ডিরেক্ট কি বলেছিলাম সব কিছুই শেয়ার করতাম। আমি এত হেসেছি যে ও মাই গড, আমার ভাইরাল পুডিং রেসিপি বানাতে যেয়ে আমি এটা কি করলাম। তো কাটতে যেয়ে না এটা অনেক হার্ড মনে হচ্ছে, মানে শক্ত টাইপের। অন্য পুডিং না একটু চাকু দিয়ে একটু নাড়া দিলেই তোমার হয়ে যায়। তো এই যে দেখো, আমি বললাম না যে মাথার ঘেলু কেন বললাম, মনে হচ্ছে যে মাথা আছে, ভিতরে কোনো মগজ টগজ কিছু নাই। তো আমার সে ভাইরাল পুডিংটা পদ্ম ফুল হয়ে গিয়েছে, কদম ফুল হয়ে গিয়েছে। বাট শেপটা সুন্দর ছিল আসলে। তারপরও আসলে এখন আমি কাটছিলাম যে কোনো মতে যদি আসলে খাওয়া যায়, কেননা টেস্টটা যদি ভালো হয় সেক্ষেত্রে আমি বলবো যে ওপরে যতটুকু ছিল সেগুলো কিন্তু মনে করো মোটামুটি খারাপ না। আমি এত পুডিং বানাই, আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর পুডিং বানাই। আমার কিন্তু একটা টিকটক চ্যানেল আছে, আমার টিকটকে বিলিভ মি আমার যে কতগুলো পুডিং ভাইরাল, মানে বলার বাইরে। বাট এই পুডিংটা দেখে জাস্ট আমি শুধু হাসছিলাম যে একদম মনে হচ্ছে যে একটা কদম ফুলের মতো, বাট দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি পরে ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি, দেন আমি ট্রাই করে দেখলাম, ও মাই গড, এত টেস্টি হয়েছে, এত মজার হয়েছে সেমাই পুডিং যা বলার বাইরে। মা আমার পুডিংটা কেমন লাগছে বলেন? পুডিংটা খুব সুন্দর হয়েছিল, যতগুলো পুডিং খেয়েছি সব কিছু এটা ফার্স্ট। অথচ মানে যত যাই হোক না কেন, ভেঙে যাক না কেন, স্বাদে সেরা। মাশাল্লাহ। সো বুঝতেই পারছেন সবাই যে আমার পুডিংটা আসলে ওই রকম অবস্থা হলেও স্বাদে কিন্তু আসলেই সেরা হয়েছিল। আর সবাই এক কথায় খুবই পছন্দ করেছে। আর সেমাইয়ের একটা ফ্লেভার আছে মা, খুবই মজা লাগছে। অবশ্যই মা, আমি কয়েকদিনের মধ্যেই বানাবো আর একদম পারফেক্ট করেই ছাড়বো। আমার শাশুড়ি এতদিন পুডিং খেয়েছে, সেটাকেই এক নম্বর বলছে। ধন্যবাদ মা, আবার বানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই ছিল আমার শাশুড়ির জবানবন্দি বা পুডিং রিভিউ বলতে পারো। আসলে আমি বললে যদি তোমরা বিশ্বাস না করো, আমার বানানো বেস্ট পুডিং ছিল এবং বেস্ট টেস্ট ছিল। আমি এত পুডিং বানিয়েছি, এটার মতো স্বাদ আসলে কোনোটাই ছিল না। আমার হাজব্যান্ড বলেছে, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার আজান কোনো দিন পুডিং খায় না, সেই পুডিং দেখে বলেছে যে আম্মু আমাকে একটু দাও আমি খাই, সেও খেয়েছে। বাট আসলে আছে না যে গোবরেও পদ্ম ফুল ফুটে, সেই রকমটা আমারও ভুল হয়। আসলে মানুষ পারফেক্ট করতে করতেও কিন্তু ভুল হয়ে যায়, এটা সবারই হয়। তবে নেক্সট টাইম আমি অবশ্যই তোমাদের সঙ্গে এটার ফুল ভিডিও এবং পারফেক্ট পুডিং বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আমার জাস্ট ভুলটা হয়েছিল পুডিংয়ে, যে আমাকে দুধটা যে গাঢ় করে আরও দিতে হতো। নেক্সট টাইমে আমি পারফেক্ট করে দেখাবো। আর এই যে ভিডিওগুলো দেখছো, আজান না হঠাৎ করে ঘুম থেকে উঠে জিদ করেছে সে বাইরে বেড়াতে আসবে, আর ও দিয়াবাড়িতে আসবে বল খেলবে। রাত প্রায় 9টা 9:30 বাজে তখন আমরা আসছি, আর আকাশে এত সুন্দর চাঁদ, আমি ঘাসের উপরে বসেছিলাম। তো আসলে বাচ্চাদের জন্য আমাদের কত কিছুই না করতে হয়। তো ওদের বাবা বললো আচ্ছা ঠিক আছে চলো, আর আসছি। আর কিছুক্ষণ পরেই না একটা লোক
মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল আর অ্যাক্সিডেন্ট করছে। তো এটাই ছিল কিন্তু আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা আসলে কেমন হয়েছে তোমরা জানিও, অনেক ভালোবাসা দিও। আজকের ব্লগটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর এখন আমার চা খাওয়ার পালা, দিয়ে বাড়ি আসছি, আর চা না খেয়ে বাসায় যাব এটা কিন্তু হয় না। আর আজকের ব্লগটা এখানেই শেষ। সো তোমরা ভালো থেকো আজকের জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।